তাওহিদ হৃদয়ের জন্য সত্যিই খারাপ লাগছে, মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি মিস। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে রীতিমতো শেষ পর্যন্ত অপরাজিত 97 রানে। শেষ বলে দরকার ছিল 3 রান। স্ট্রাইকে তাওহিদ হৃদয় ছিলেন, তবে প্রতিপক্ষ বলার জেমি নিশাম। সেঞ্চুরির দরজায় থাকা তাওহিদ হৃদয় নিশামের সেই ওয়াইড ইয়র্কারটি ব্যাটে বলে ঠিকভাবে করতে পারলেন না, ফলে 3 রানের জন্য টি-20 ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরিটা হাতছাড়া হয়ে গেল তার। ব্যক্তিগত আক্ষেপ থাকলেও হৃদয়ের এই 97 রানের ইনিংসে ভর করে রাজশাহী ওয়ারিয়র্স দাঁড় করায় 179 রানের বিশাল লক্ষ্য। হ্যাঁ দর্শক, নির্ধারিত 20 ওভার ব্যাটিং করে রংপুর রাইডার্স 4 উইকেট হারিয়ে 178 রানের মধ্যে থেমে যায়। আর 179 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না রাজশাহী ওয়ারিয়র্সের। শুরুতেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। 7 বলে 3 রান করেন এই ব্যাটসম্যান। শুরুতেই হতাশ হয়ে অবশ্য সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে মোহাম্মদ ওয়াসিম এবং নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটারের 100+ পার্টনারশিপ মুহূর্তেই দলকে নিয়ে যায় রীতিমতো জয়ের দ্বার প্রান্তে, যেখানে 32 বলে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম। এরপর দারুণভাবে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি করতে খরচ করেন 28 বল। তখন দেখা যায় 11 ওভারের মধ্যেই তারা করে ফেলেছে 1 উইকেটে 111 রান। এরপর শেষ 48 বলে প্রয়োজন ছিল 66 রান। রীতিমতো টেনশনে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর যখন দলের রান প্রয়োজন 24 বলে 24, ঠিক তখনই আউট হন নাজমুল হোসেন শান্ত। তবে তার আগে খেলেছেন 42 বলে 76 রানের দারুণ এক ইনিংস, এবং শেষ পর্যন্ত রাজশাহীর কাছে হেরে যায় রংপুর রাইডার্স। আর এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে আসে রাজশাহী ওয়ারিয়র্স।